বড়য়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার পিসিকে টানা জিজ্ঞাসাবাদ ইডির। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জালে বিধায়ক, দুর্নীতির টাকা কোথায় গিয়েছে সেই নিয়ে তদন্তে বিধায়কের আত্মীয়রা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্ক্যানারে। তলব পেয়ে আজ ইডির সামনে জীবন কৃষ্ণর পিসি সাঁইথিয়া তৃণমূল কাউন্সিলর মায়া সাহা। সকাল থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে ধৃত বিধায়কের পিসি। আমার যে সম্পত্তিগুলো ছিল সেগুলো ডকুমেন্টগুলো চাইলো আর লিপিবদ্ধ করলো, আবার বললো কিছু দরকার হলে আবার ডাকবো, ডেকে পাঠাবো। জীবন কৃষ্ণ সাহার কোনো সম্পত্তি নিয়ে না কথা বলেনি। আগে বলেছিল, এখন বলেনি। আমি লোন নিয়ে করেছি, সেটা সব ডকুমেন্ট নিয়ে দিল, নিয়ে বলে আবার দরকার হলে আবার ডাকবো। কম আছে না, এটা ভুল বলছে। না এটা আমার আত্মীয় সম্পর্কে, তাছাড়া আমার একটা মিথ্যা সবকিছু নিয়োগ নীতির সঙ্গে আমি যুক্ত কিনা। না এটা স্পষ্ট বোঝায়, জানিয়ে দিই। নথি মানে বাড়ি তারপরে আমার যে সম্পত্তি গেলা সেগুলো। রাজ্য সরকারের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। নদিয়ার কৃষ্ণনগরে এই কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে অন্য ছবি, সেখানে আবার তৃণমূল বিজেপি বচসা, হাতাহাতি, স্থগিত হয়ে যায় সরকারি কর্মসূচি। এতদিনের মধ্যে আমাদের রাস্তাটা কারোর চোখে পড়লো না, আজকে দিয়েছি বলে চোখে পড়ছে লোকে। এতদিন ধরে কোন দল করেছো? একজনের বাড়ি কোন দল করেছো? কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস, রাজ্যের মন্ত্রী, পড়লেন বিক্ষোভের মুখে। নদিয়ার কৃষ্ণনগরের রুইপুকুর গ্রাম পঞ্চায়েত, এখানকার চর শম্ভুনগরে বুধবার বসে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির। এখানে সিদ্ধান্ত হয় প্রায় 300 মিটার ঢালাই রাস্তার সংস্কার হবে। অভিযোগেতে আপত্তি জানান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এর জেরে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। আমাদের এই রাস্তা যাতে না হয় তার জন্য মন্ত্রী এখানে এসে আমাদের উপরে উল্টো পাল্টা কথা বলে এবং চড়াও হয়। এই রাস্তা করা যাবে না, বলছে কারণ না, সব রাস্তা এক পাড়ায় করানো যাবে না, হবে না। আমরা বলেছি দেখেন আমাদের যেটা পাস হয়েছে হলে সেইটাই হবে, না হলে আমাদের রাস্তা দরকার নাই। পুরো রাস্তা তিনি দেখেওনি, তার কথা আপনারা কোন পার্টি করেন? মন্ত্রীর বক্তব্য, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে একটি পাড়ার জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ। ওই টাকায় 300 মিটার রাস্তা সংস্কার সম্ভব নয়। গ্রামের মধ্যে যে সমস্ত কাঁচা রাস্তাগুলো আছে পাকা করতে চাই এবং 7খানা রাস্তার হিসাব দিয়েছে। আমি ওটা দেখতে গেছি, দেখে লোক জড়ো করে নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা বলে দেয়নি যে এই রাস্তাগুলো করে দেওয়া হবে আপনাদের পাড়ার রাস্তা। তারপরে চ্যালেঞ্জি করলো। আমি বলি যে ওইভাবে তো দেওয়া যাবে না, আপনার এটা 4 বছর লাগবে আপনাদের এই রাস্তাগুলো করতে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত, বৃহস্পতিবার এখানে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে তুমুল উত্তেজনা, বিজেপি তৃণমূল হাতাহাতি। ভেকুটিয়া পঞ্চায়েত বিজেপির হাতে। অভিযোগ, শিবিরে সভাপতি বেছে নেওয়া ঘিরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে গোলমাল বাধে, তার থেকে হাতাহাতি। শেষমেশ শিবির স্থগিত করে দেওয়া হয়। নন্দীগ্রাম থানায় অভিযোগ জানান বিজেপির পঞ্চায়েত প্রধান। ওদের সমর্থন বেশি না থাকার পরিপ্রেক্ষিতে এই সংকট দ্বারা এবং ওনার নেতৃত্বে গুন্ডা বাহিনী এসে টেবিল চাপড়িয়ে, টেবিল উল্টে দিয়ে এবং জলের বোতল ফিকা এ পর্যন্ত আমরা বিডিওকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি। বিজেপি পরিচালিত প্রধান উপপ্রধান সাধারণ মানুষের কথা বলার সুযোগ দেয় না। আমি প্রতিবাদ করায় কোনো রকম আমার কথা না শুনে প্রকল্প পাস করার জন্য এগ্রি হয় একতরফা ভাবে। তখন আমি টেবিল চাপড়িয়ে আধিকারিককে বলে ইমিডিয়েটলি এই কর্মসূচি আজকে বন্ধ করুন। তালুকদারপুরে যত ভোটার জনগণ ছিল তারাই ধরে ফেলেছিল যে ও তো মারেনি, আপনি কেন বলছেন? তখন প্রশাসন প্রমাণ চাইতে দিতে পারেনি। তখনই প্রমাণ দিতে না পারায় প্রশাসন তখন ওনাদের কথায় কোনো স্টেপ নেয়নি। যখন ক্যাম্পটা শুরু হয় তখন উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিল, তৃণমূল এবং বিজেপির লোকজন। সেখানে সভাপতি নির্বাচন নিয়ে ঝামেলা হয়, উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয় এবং ঝামেলার কারণে আমাদের ক্যাম্পটাকে বন্ধ রেখে বাকি যে দুটো বুথ ছিল সেই দুটো ক্যাম্প করতে হয় এবং এই বুথটাকে ওটা অন্য কোনো ডেটে করা হবে। নিউজ 18 বাংলা।
আগামী বছর বঙ্গে বিধানসভা ভোট, আর ঠিক তার আগে সংঘাত তুঙ্গে। বৃহস্পতিবার মেয়র রোডের মঞ্চ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বাংলায় এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে কমিশন রাজ্য সংঘাত তুঙ্গে। বৃহস্পতিবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে, তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে, ফাঁস করে দেবো। ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই। আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না, মানবেন না। আপনারা যদি এখন, আমরা 100, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি, ছাড়বে না। সেলফিশ জায়েন্টরা, যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা। আর যারা অত্যাচার করছে তাদের আমি বলি, ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না। এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। একদিকে বিজেপি, অন্যদিকে তার বন্ধু বাম, জগাই গদাই মাদাই, মাথা নত হবে না। আমরা চলবো নতুন করে। নিউজ 18 বাংলা।